দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24 সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। গজল একটা এই মিলাদুন নবীর মাহফিলে ঈদ মিলাদুল নবীর মাহফিল, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলো না ঈমানদারগণ জুলুস হয়। মিলাদুন্নবীর মাসে আনন্দ মিছিল করেন আপনারা? হয় না? করবেন করবেন, আর না করলে করবেন, না করলে করবেন। ওই তো রেলির কথাই বলতেছি, আনন্দ রেলিটা হয় মিলাদুন্নবীর মাসে। আপনাদের জন্য এটা আমার লেখা। এটা আমরা তো করি নাই, ঈদ মিলাদুন্নবীর মাহফিল প্রথম করছেন আমার আল্লাহ, সেই কথাটাই আমি লিখেছি। এই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলো না ঈমানদারগণ জুলুস বাজান গো। সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিল, যাকে বলে অঙ্গীকার দিল, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করোনা। হাত্তিলা ঈদ মিলাদুল নবীর মাহফিল, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, সবাই ঈমানদারগণ জুলুস করোনা। বাজান গো একবার পুরো দৌড়ান তো হাত, ওরা সারা বিশ্বে পাড়ায় তো হাতগুলা একটু নাড়ান। বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা। বাজান গো ওলিউল্লাহর মনের যন্ত্রণা, বাবা কুল মাখলুকাত নবী চিল্ল, কুল মাখলুকাত নবী চিল্ল, মুনাফিকরা চিল্ল না। ঈমানদারগণ জুলুস করোনা। এ বাবা বড় আনন্দ পেয়েছি, এত রাত্রে মানুষ কোরআন হাদিস শোনে না। সত্যি বলছি বাবা, একটু কথা শুনে যাবেন, মোনাজাতরা দিয়ে যাবেন। বাবা বুখারী মুসলিম শরীফের হাদিস, মদিনায় দীর্ঘদিন বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। বৃষ্টি না হইলে একটু আগে আপনারা বলছেন কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এই সাহাবীরা পরামর্শে বসলেন, আমাদের যেমন এলাকায় বৃষ্টি হয় না, মদিনায় অনেক দিন হলো, এখন আমরা কি করব? আল্লাহর দরবারে ইস্তিসকার নামাজ পড়ব। আল্লাহ আমাদের বৃষ্টি দিতেও পারে, নাও দিতে পারে। কয় তাহলে কি করা যাবে? হঠাৎ কইরা দুই একজন একটা কাজ করো। কয় কাজটা কি? কয় কাজটা হইল রহমাতুল আলামিনের কদম মুবারকে যাও, নবীরে দিয়া যদি একবার বৃষ্টি চাওয়ানো যায়, হাবিব যদি একবার আল্লাহর দরবারে বৃষ্টি চায়, আমার আল্লাহ বৃষ্টি না দিয়া পারবো না। আমরা বৃষ্টি চাইলে আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে।
কিন্তু নূরের নবী ইসলাম যদি একবার আল্লাহর দরবারে আমাদের পক্ষে বৃষ্টি চায়, তাইলে আমার আল্লাহ বৃষ্টি না দিয়া পারবে না। কথা মতো কাজ, সবাই একমত হয়ে গেল, সব মানুষগুলো, সব সাহাবীগুলো একমত হয়ে গেল। এইটা হইলে মনে হয় ভালোই হবে। এই চিন্তা করে একজনকে পাঠাইলো। পাঠানোর পরে রওজা মোবারক বর্তমানে যেখানে, এখান থেকে একটু যেদিকে ফিরে আমরা নামাজ পড়বো, রওজা মোবারকে গেলে ডাইন দিকে, হাতের ডাইনে রওজা মোবারক পার হইয়া একটু কোনাকুনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেখানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যেখানে, আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা যেখানে, মা ফাতেমার বাড়িটা যেখানে, এর পাশেই হলো মসজিদে গামামা। এই মসজিদে গামামা আমার রাসূল জুমার নামাজের দিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। এই পাগলাদের সিদ্ধান্ত অনুযায়ী রহমাতুল আলামিনের নুরানি কদম মোবারকে গেলেন, যা বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবী, ক্বালা আসাবাতিন নাসা সানাতুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাইনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআ। নবী গো, আপনি খুতবা দিচ্ছেন, ওয়াজ করতেছেন, কিন্তু একটা আরজি নিয়ে আসছি। আরজি নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে সাহাবী খেয়াল করলেন, ওই লোকটা খেয়াল করলেন, খেয়ালটা কি, রাসূলের সাথে কথা বলবো, এখন আমি বৈশা বলবো নাকি শুয়া বলবো নাকি দাঁড়ায়া বলবো। কমা বুখারী মুসলিমে আসছে, কমা আগে লোকটা দাঁড়াইছে, এরপরে হাবিবের কাছে আরজি করছে। সুবহানাল্লাহ। কওয়াল আরাবিয়্যু ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হালাকাল মালু, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলি জইলা যায়। ওয়াজাল ইয়ালু, বৃষ্টি না হওয়ার কারণে ফসল হয় না। পরিজনের জন্য আমরা বাজার করতে পারি না, এরা না খায়া কষ্ট পাইতেছে। গো নবী, আমি একটা দাবি নিয়ে আসছি সবার পক্ষ থেকে। নবী গো, দাবিটা কি? দাবিটা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মায়ার নবী রাহমাতুল আলামিন, দাবিটা হলো মদিনায় বৃষ্টি না হওয়ার কারণে কওমাল আরাবিয়্যু ফাকালা ইয়া রাসূলুল্লাহ হালাকাল মান ওয়া জাআল ইয়াদু ফাদুল্লাহ লানা, আল্লাহর দরবারে আমাদের বৃষ্টির জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। আমার নবী তো বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নূরের নবী হইল মুমিনদের জন্য দয়ালু। ওই দয়ালু নূরের নবী আর দেরি করলেন না, ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক, ফারাফা মানে উঠাইলেন, উপরে উঠাইলেন, ইয়াদাই মানে হাত মোবারক, দুইটা হাত মোবারক আকাশের দিকে উঠাইলেন। আমার নূরের নবী আকাশের দিকে উঠায়া আমার নূরের নবী দোয়া করতেছেন। দোয়া করার সময়, দোয়া করার প্রাক্কালে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মানুষেরে, ওমানারা ফিস সামাই কাযা, আকাশে এক টুকরা মেঘের চিহ্ন ছিল না। যখন আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল আলামিন আল্লাহর দরবারে দোয়া করলেন, ফারাফা ইয়াদাইহি ফাকালা আল্লাহুম্মা, ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক বাড়ায় দোয়া করলেন। সাহাবী আনাস কয়, খোদার কসম রে, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর কসম কইরা বলি যে আল্লাহর কুদরতি দরবারে, কুদরতি হাত মোবারক আমি আনাসের জান আর প্রাণ, ওই আল্লাহর কসম কইরা কই, হাত্তা থার সাহাবু আমসালাল জিবালে, আকাশে মেঘের চিহ্ন ছিল না, কিন্তু রাহমাতুল আলামিন দুইটা হাত মোবারক বাড়ানোর সাথে সাথে পাহাড়ের মতো মদিনার আকাশে মেঘ আইসা জইমা গেল। মারহাবা কর। কিসের মতো? জাবাল মানে পাহাড়। হাত্তা থার সাহাবু আমসালাল জিবাল, যে আকাশে পাহাড়ের মতো মেঘ আইসা মদিনার আকাশ ভরে গেল। শুধু বড়ই নাই, শুধু বড়ই নাই, আমার নূরের নবী রাহমাতুল আলামিনের হাত মুবারক সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, তখনও দোয়াটা শেষ কইরা মেম্বার, যে মেম্বারে বসে ওয়াজ করতেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মেম্বার সুম্মা লাম ইয়ানজিল, ইয়ানজিল মানে নামেন নাই,
এখনো দোয়াটা শেষ কইরা যে মেম্বার মুবারকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এই মেম্বার মুবারক থেকে নিচে তখনও নামেন নেই, দোয়াটা মাত্র শেষ করছে। কিন্তু সাহাবী আনাস কয় হাত্তা রাআইতুল মাতার, বৃষ্টি শুরু হয়ে গেল। এক মাতার হলো এয়ারপোর্ট, আর এক মাতার হলো বৃষ্টি। মারহাবা বলো মারহাবা। হাত্তা রাআইতুল মাতার, মনোযাত্রা করে যান, করে যান। হাত্তা রাআইতুল মাতার, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হওয়ার পরে হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক বৃষ্টির পানিতে ভিজে গেল। সুবহানাল্লাহ। এখন বৃষ্টিটা কতদিন হলো, কয়দিন হলো? হাত্তা রাআইতুল মাতারা ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি ফাতুমিরনা ইয়াওমানা, ওই দিন বৃষ্টি হলো। অমিনাল গদি অমিন বাদিল গদি হাত্তাল জুমআতিল উখরা, ওই দিন হলো, তারপরের দিন হলো, তারপরের দিনও বৃষ্টি হলো। একদিন আর দুই দিন না, হাত্তাল জুমআতিল উখরা, পরের জুমা পর্যন্ত একটানা 24 ঘন্টা প্রতিদিন বৃষ্টি হলো। কিন্তু সাহাবীদের মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, বৃষ্টি হয় নাই, আমরা চাই নাই, আমরা চাইলে আল্লাহ দিত কি দিত না জানি না, এই জন্য হাবিবের দিয়া চাওয়াইছি। আমাদের বুঝ হয়ে গেছে নূরের নবী বৃষ্টি চাইছে, বৃষ্টি চাওয়ার পরে আল্লাহ বৃষ্টি শুরু করাইছে। বৃষ্টি তো 1-2 ঘন্টা দিলেই হইয়া যাইতো, আমার নূরের নবী বৃষ্টি চাইছে, আল্লাহ দিয়ে বৃষ্টি কমায় না, দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হইতাছে। যেই দিন চাইছে ওই দিনও হইল, পরের দিনও হইল, পরের দিনও হইল। আমাদের বুঝ হয়ে গেছে বৃষ্টির মালিক আল্লাহ, কিন্তু তালা চাবি আমার নূরের নবীর হাত মোবারকে। জোরে চিল্লা, আমি মানে আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। যে বৃষ্টির মালিক আল্লাহ কোনো সন্দেহ নেই, সাহাবীদের আকীদা, কিন্তু তালা চাবি হাবিবের হাত মোবারকে। যেহেতু বৃষ্টি শুরু করলো, রাসূল চাইলো, শুরু হয়ে গেল, বন্ধ হয় না কা, আমরা কইলে কাম হবে না, আমরা বন্ধ কথা কইতাম না। আল্লাহ রসুল যতদিন বন্ধের কথা না কইব ততদিন আল্লাহ হয়তো বন্ধ করব না। ঠিকই শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, কিরে এত 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 কেমনে আসে? কমিটির পক্ষ থেকে 2টা আবদার আসছে, মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। আপনারা যাইবেন আমি বুঝা লাইছি, এই জন্য আবদারগুলি একটু রক্ষা কইরা লই। এইটারও আমার জীবনে যত গজল আমি লিখেছি, হাদিসটা শেষ হয় নাই, হাদিসটা শেষ করবো। বৃষ্টি বন্ধ হয় না, সাহাবীরা আল্লাহর কাছে কিছু কয় না, কারণ বুঝা লাইছি তালা সাবি হাবিবের হাত মোবারকে। আবার নবী বন্ধ করতে কইলে হইব, নাইলে হইতো না, এই জন্য আমরা কিছু কইতাম না, যাক কষ্ট হইতে চোখ। 24 ঘন্টা বৃষ্টি হইলে বাজার যাইতে কষ্ট, ধান খেতে যাইতে কষ্ট, কষ্ট না? কিন্তু হাদিস শরীফের ব্যাখ্যায় আসছে ওই 7 দিন বৃষ্টির পানি নামতে নামতে প্রায় 1 মাস না 2 মাস পর্যন্ত পানি নামতে হয়েছে, এত বৃষ্টি হয়েছে। অথচ অনেকদিন মদিনায় বৃষ্টি হয় না। জোরে বলেন মারহাবা। ওর সাথে আমি খুশিতে একটা গজল পেয়ালাই। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বাবা বাবা গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, বাবা মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না, আবার ভালোবেসে তৃপ্তি মিটে না, না গো যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, নবী তোমার নাম। করোনার মধ্যে লিখছি, বাসায় বই আসছিলাম, কি করবো, সময়টা কাটাইছে রসুলের সামনে লেখা, আলহামদুলিল্লাহ। মনটা তোমার নামে এত জাদু, তোমার
কি তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, বলো এই মধু কোথাও মিলে না। না না গো যাবো আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা, যাবো আমি সোনার মদিনা। এটা আমি নিজের থেকে কইলাম। আর এখন ও আবদার, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চান্দুর বাপে রসুলের সাথে তুলনা করে। চান্দুর বাপ, তুমি ঘামাইলে সেই গেঞ্জিটা চেঞ্জ না করলে পরের দিন একটা মসজিদে গেলে তোমার ঘামের গন্ধ হয়। আর এই গজলটা আমি রওজা মোবারকের সামনে বসে বসে লিখেছি। আমি দেখলাম আমাদের ঘামে গন্ধকা রসুল রহমতুল্লাহ আলামিনের ঘাম মোবারকে আতর হয়। করোনার মধ্যে আমি এই আতরের ব্যাপারে একটা গজল লিখছি। আতর আগর ইয়ার ফেরেশ যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। মারহাবা কইবেন না? পচিনা মানে ঘাম মোবারক, হাবিব রাসূলের ঘাম মোবারক। আতর আগর বডি স্প্রে, সিনসনা ফুস ফুস, শরীরে যাতে ঘেরান লাগে, ঠিক কিনা? হ্যাঁ, বিদেশ থেকে এলে একটু বেশি মারে খায়, ঠিক কিনা? কেন? শরীরে তো জানে ঘেরান লাগে, ঠিক কিনা? কিন্তু আমি লেখছি আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে, হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বড় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। বাবা আল্লাহ লিখতে করোনার মধ্যে লিখছি ভাষায়, আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদিও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল। হায় হায় আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদিও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। হায় হায় নূরের নবী আমাদের ঈমানের দাবি, বলো নূরের নবী আমাদের ঈমানের নবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। এটা আমার নিজের থেকে কইলে এখন কমিটির আবদার রাখা লাগে, কারণ ওরা মহব্বত করে দাওয়াত দিয়েছে। সকলে না পারলেও গান গাইবেন, হ্যাঁ না পারলেও তাও সব হবে তো। আমার আল্লাহ দেখে পাগলা বা হাবিবের শান কইতে পারতাম, কিন্তু করতেছে, কাজ হবে না, কাজ হবে না। নৌকা বাইচ দেখছেন? নৌকা বাইচ বোঝেন? ওই যে বইটা টানেন না প্রতিযোগিতা, এটা দেখছেন নি জীবনে কোনো? এখনো হয় না, আমাদের এলাকায় হয় না। মাশাআল্লাহ, এই নৌকা বাইচের মধ্যে 3 পদের লোক থাকে। একবার একটা ঢোল বাদ্য বাজায়, আর একবার তালে তালে বইটা টানে, ঠিক কিনা? কিন্তু আর এক বেটাকে দেখছি আমি, বইটাও টানে না, বাদ্যও বাজায় না, কিন্তু মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় খেলে কথা কন, ঠিক কিনা? আমি একদিন নৌকা থামায় গেলাম, এই ভাই তোমরা বাদ্যও বাজাও না, বইটাও টানো না, এই হ্যাঁ হ্যাঁ করলে লাভ কি? হুজুর জিগান, আমাদের এই ঝুলে সামান্য আগাইলেও আগায়, ঠিক কিনা? এই জন্য গজল না বললে না, হ্যাঁ করতে তো সমস্যা নাই। তাহলে মহব্বতে ওদের আবদার, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম ট্রেনে চলছেন না ট্রেন রেলগাড়ি আমি একদিনে রেলগাড়িতে চলছি হঠাৎ করে দেখি এক বেলার আংটি হাতে আংটির মধ্যে টি লেখা তাই আমি কই আমার হুজুর করতে মানুষ দেখতে পারে না তাই আমি কই বেলা টি লেখলো করা ABCDEFGHIJKLMNOPQRSTU QR এরপরে কি রে QRSTUPWX মনে আছে আজকের পড়া 42 বছর 39 বছর আগের পড়া মনে আছে তোমরা তখন পড়তে চাও না বাবা এটা হলো বড় একটা প্রবলেম বাবা ঠিক কিনা পড়বা মানুষের মতো মানুষ হইতে হলে বাবা মাকে সম্মান করে পড়তে থাকবা একদিন ঠিকই দেখবো মানুষের মতো মানুষ হয়ে গেছে তা আমি কি টি লেখলো না ভাইজান আই এম সরি একটা ইংরেজি জানি আমি কইছি একটা ইংরেজি বললাম যে আমি দুঃখিত একটা কথা জিগাইতে চাই কি কথা আমি কই এত অক্ষর থাকতে আপনি টি লেখলেন কেন রেলগাড়ির মধ্যে তা আমি ভাবছিলাম একটা রাগ হয় নাই হ্যাঁ করে আইসে দিছে আমি যাক তাহলে আর আমার রাগ হইল না তো এখন আর কথা যা কয় কোক হুজুর আপনি এমন একটা প্রশ্ন করেছেন কি প্রশ্ন করলাম হুজুর আমার বউর নাম হইল তানিয়া কি কথা কর গেলে এখন মাঝে মাঝে সফরে গেলে কোনো জায়গায় গেলে বউর কথা মনে হয় এখন এই তানিয়া পুরাটা লিখতে আংটি বড় লাগে না এই জন্য বড় আংটি বানাই নেই যখনই আমার বোর নাম তানিয়া প্রথম অক্ষরটা টি লেখা যখনই মন চায় যখনই দেখি তখনই একটা দূরের থেকে ফেলান কিস মেরে দেয় কথা একটা ইংরেজি কয়ে দিলাম কথা ঠিক কিনা ফেলাই ঠিক কিনা রে আমি কি তাই নাকি হ্যাঁ হুজুর আমার বোর নাম তানিয়া এই জন্য প্রথম অক্ষর টিটা লেখা যখনই বউরে দেখতে মনে হয় আংটির দিকে তাকালে একটু মজা লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার আল্লাহর আরশ আল্লাহর জান্নাত কত বেটা বেটির ঘরে গেলাম ড্রয়িং রুমে যায় দেখি আর্জেন্টিনার প্লেয়ার মেসির ছবি কথা হয় না কিরে বাবা এই ছবি দেখা মেসি মেসি আমি কেন এটার কয় আই লাভ হিম ইংরেজি কয় আই লাভ হিম হ্যাঁ আমি ভালোবাসি মুসলমানের ভূতে মেসিরে ভালোবাসি কথা কন না কেন আরেকবার কাটিয়ে শীতে পড়িয়ে যাবো এটার নাম বলে নেইমার কথা কয় না এই নেইমার এইটার ছবিও দেখি কারো কারো করে আর আমার আল্লাহ আমি লিখছি গজলের মধ্যে চিনো মানো জানো কেমন আমার নবীজি চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আমরা রুম সাজাই মেসিরে দিয়া আমরা নিজের ড্রয়িং রুম সাজাই নেইমারে দিয়া কাকারে দিয়া আর আমার আল্লাহর জান্নাত সাজাইছে আমার আল্লাহ আমার রাসূলের নাম মোবারক দিয়া সবাই মারহাবা
আমরা মানুষ শত ভাগা, রসুল চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, বলো পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা। পরে আর একটা কমন ওদের আবদার। এখন আমরা হাদিসে ঢুকে যাই, ঢুকবো বাবা, ঢুকবো বৃষ্টির হাদিসে। বৃষ্টি নামছে, এটা শুনছি না, বৃষ্টি নামছে, এখন বন্ধ হইতেছে না। সাহাবীরাও আল্লাহর দরবারে কয় না যে আল্লাহ তুমি বৃষ্টিটা বন্ধ করো, কারণ তাদের বুঝ হইছে আবার রসুল যদি বৃষ্টির বন্ধের কথা না কয় তাইলে আল্লাহ বন্ধ করতো না। আপনারা সময় হয়েছে না? আচ্ছা যাক, না ঠিক আছে। যাই হোক, আর একটু কষ্ট দিমু, হাদিসটা কমু, আর ওই যে 26 পারা 16 পৃষ্ঠার কথাটা একটু কইতে হইব ইনশাআল্লাহ। আপনারা দুইজন খালি কোন ইনশাআল্লাহ ফিনিশিং হইতে হইব না বাসা। হ্যাঁ এই জন্য ফিনিশিং হইতে হইতো বাজান। আর যেহেতু 2টা বাজছে, আর অল্প একটু সময়, আমি আর আধা ঘন্টা, তাহলে আপনারা খুশি হইবেন। তাহলে আধা ঘন্টা আমি যদি থাকি, আপনারা কি নামাজ পড়বেন? এই কখন দেওয়ার আওয়াজ বেশি হয় না? ইনশাআল্লাহ অবশ্যই করব। আওয়াজ নামাজ পড়বেন? করব, অবশ্যই করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা, বিশেষ করে বাচ্চারা, তোমরা যারা আছো, এলাকার মানুষ তোমাদেরকে আরো বেশি আদর করবে, সাহায্য সহযোগিতা আরো বেশি করবে। তোমরা এই যুবক গুরুগুলি তোমরা নামাজ পড়বা, বাবা মাকে কষ্ট দিবা না, স্ত্রীকে আদর করবা, বাবা মাকে কষ্ট দিবা না, পরের হক নষ্ট করবা না। সুদ ঘুষটা হারাম, এই হারাম জিনিসটা বাদ দিয়ে দিতে হবে বাবা। পরের হক নষ্ট করা যাবে না, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। এই নারায়ে রিসালাতের পোস্টার যেই মাহফিলে আছে ওই মাহফিলগুলায় যাই। অনেক বড় হুজুর কিন্তু নারায়ে রিসালাত নাই, মানে আল্লাহর পাশাপাশি রাসূলের স্লোগানটা নাই, এই মাহফিলে যাওয়া উচিত নয়। কারণ ইমানের উপর আঘাত আসার সম্ভাবনা আছে। ইমান হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনারা যাইবেন গা, আমার থুয়া যাইবেন কা, একসাথেই যাই, একসাথেই যাই, একসাথেই যাই। যেহেতু 2টা বাজে, 2টার উপরেই বাজে, আর আমারও 2 ঘন্টা আলোচনা করার ইচ্ছা, মোনাজাত সহ ইনশাআল্লাহ হয়ে যাবো গা, কিন্তু আপনারা মোনাজাতটা দিয়ে যান। এটা রিকোয়েস্ট না, তোমার রিকোয়েস্ট। তাহলে মাদ্রাসার লিগে এক বস্তা সিমেন্ট দিবা তুমি, এই 2 মাস পরে হলে দিও। দোয়া করবেন আজাদ ভাই সহ, সবার কাছে দোয়া আছে, আলেমরা সহ। আমি 9 তলা ভবনের কাজ ধরতেছি মাদ্রাসার, আলহামদুলিল্লাহ বলবেন না? 9 তলা ভবনের কাজ, এই আপনাদের তোমাদের টাকা দিয়ে কি করি তোমরা দেখে আসবা। এই যে আমার হাদিয়া দিছো, আমি কি করতেছি টাকা দিয়া, সারা বাংলাদেশের সুন্নিরা জানে, ওহাবিরাও জানে যে ওলিল্লাহ হুজুর টাকা দিয়া কি করতেছে। আপনাদের এই 23 বছরের হাদিয়ার টাকা দিয়া প্রায় 4.5 কোটি টাকার জায়গা, প্রায় 2 বিঘার উপরে জায়গা ঢাকা রাজধানীর মধ্যে রেস্ট্রি হয়েছে। ঢাকা রাজধানী ক্যাপিটাল সিটিতে রেস্ট্রি হয়েছে মসজিদ মাদ্রাসা মাহফিলের জায়গার জন্য। আমার এই মনটা না দিলে তো হইতো না, আল্লাহ মন দিছে দেখে হয়েছে। আমি ইনকাম করে মাদ্রাসা জায়গা রাখবো, এই মন আল্লাহ নাও দিতে পারতো আমার। এই জন্য যেহেতু কথাটা আইসেই গেছে, আজকে হোক 2 মাস পরে হোক, সম্ভবত সামনের মাসের 14 তারিখে, আপনাদের আশেপাশে গ্রামের নামটা আমি ভুলে গেছি, সামনের মাসের 14 তারিখে সম্ভবত আশেপাশেই কইলো যে আউসকেন্দ্রের দিকে 8-10 মিনিট লাগবে। গ্রামের নামটা আমি ভুলে গেছি, গত বছর আসছিলাম আমি ওই মাহফিলটা, এই বছরে নাকি আসতে হবে। তো যাই হোক, ওখানে আসতে মাইকিং শুনলে আপনারা যাবেন ইনশাল্লাহ সামনের মাসের 14 তারিখে। এই মাদ্রাসার জন্য তোমাকে সবার কাছে 1 বস্তা করে সিমেন্ট চাইয়া গেলাম, কয়েক হাজার বস্তা, হয়তো 5-10 হাজার সিমেন্ট বস্তা আমার মাদ্রাসার জন্য লেগে যেতে পারে। শুধু জায়গার দাম যা, এর চেয়ে কম বেশি ছাড়া কম লাগবে না টাকায় 9 তলা ভবনের কাজ করতে। অনেক বড় জায়গার উপর এই বিল্ডিং করা হবে। কিটা আমার মাদ্রাসায়
আমার আব্বা 1 বস্তা সিমেন্টের টাকা দিয়েছে, এটা আমার জন্য কোটি টাকা, 1 কোটি টাকার সমান আমার কাছে। কারণ আমি একা তো পারতেছি না, কুলাইতে পারতেছি না, ইনকাম করে মাদ্রাসায় ঢালি, কিন্তু সিমেন্ট কেনার টাকা নাই, রড কেনার টাকাও নেই। তবে একটা সুখবর দিয়ে যায়, অসুবিধা তো নেই। সুফি মিজান সাহেবের আপন ভাগিনা, ওনার কাছে পরশুদিন গেছিলাম, পরশুদিন। উনি বড় ব্যবসায়ী, রড সিমেন্টের বড় ব্যবসায়ী। বলছি ভাই, আমি তো নগদ পুরা নগদ টাকা দিয়ে আমি নিতে পারবো না, তাই আমি 20 লাখ টাকার মাল নিলে হয়তো 10 লাখ টাকা নগদ দিয়ে যাবো, 10 লাখ টাকা বাকি রাখবো। উনি রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ। বলো আমার বড় মহব্বতের মানুষ সাংবাদিক আজাদ সাহেব, আমার বড় মহব্বতের মানুষ আজাদ ভাই, উনি 1 বস্তা সিমেন্ট আমার মাদ্রাসায়, 1 বস্তা না 1000 দিয়েছেন, 1 বস্তা পুরাটাই বাবা। এটা আমার জন্য অনেক অনেক কিছু, এই যে 4 বস্তা সিমেন্ট অনেক কিছু আমার জন্য। বাজান আমার বাচ্চু বাবাও বড় মহব্বত করে আমার দাওয়াত দিছে ওরা। আল্লাহ আমার বাবার কবুল করুক, ও 1 বস্তা সিমেন্টের টাকা দিছে। দেখে আসবেন প্রতি সাংবাদিক ভাই গেলেন না কেন, আপনারা যাবেন প্রতি ইংরেজির ডিসেম্বরের 3য় বৃহস্পতি শুক্রবার ঢাকায় রাজধানীতে সুন্নি মহাসম্মেলন। ওই সময় গিয়ে আমি ভাড়াটা দিতে পারবো না, তবে আলেমদেরকে ভাড়া দিই, আলেমদেরকে দিই যাতে ওনাদের পকেট থেকে ভাড়ার টাকাটা না যায়, কিন্তু আপনাদেরকে দিতে পারবো না। 10-20 হাজার মানুষ হইলে আমি কয়জনের ভাড়া দিতে পারবো, এটা দিতে পারবো না। তবে 2 দিনে 6 বেলা খাবেন, আমাকে কোনো টাকা দিতে হবে না ইনশাল্লাহ, এটা আমি নিশ্চিত দিয়ে গেলাম। 2 দিনে 6 বেলা খাওয়ান না, নাস্তা, দুপুরে খাওয়ান, রাত্রে খানা খাবেন আর ওয়াজ শুনবেন, আমাকে কোনো টাকা দিতে হবে না ইনশাল্লাহ। যে দেখে আসবেন। আপনারা আমার 23 বছর হাদিয়া দিলেন সারা বাংলাদেশ থেকে, সারা বিশ্বের অনেকগুলো দেশেও আমি ঘুরেছি, যে আমাকে যে হাদিয়া দিলেন আপনারা, আমি হাদিয়ার টাকা দিয়ে ঢাকায় কি করতেছি, গেলে আমার জন্য আর একটু মায়া হবে ইনশাল্লাহ। আশা করি আমার জন্য অনেক মায়া হবে আপনাদের। বাজার আমার আব্বা একটা আবদার করেছে, আব্বার আবদারটা একটু রাইখা দেই। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। কিন্তু এই চুল ফাঁকা লইয়া দাড়ি ফাঁকা লইয়া বোর কাছে যদি যায়, কই বাচ্চার মা চুল তো পড়ছে, আমি তো বুড়ো হয়ে গেছি, বাচ্চার মা কি মানবো, বাচ্চার মা কি কেবো সেইটাও কয়ে দেই। আমার বাচ্চার মা কয় বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। বাচ্চার মা কয় কি তুমি বুড়া হইছো, কি তুমি বুড়া হইছো, ঘোড়ার ডিমের কথা কমিয়া, তোমার এটা বায়ু চড়ায় চুল পাকছে, আসলে কিন্তু বয়সই পাকছে, কথা কয় না, কথা কয় না। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি। বাবারে আগের মতো চোখে আমি দেখি না তেমন, বাবা চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন, বাবার কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে, বলো কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। তোমাদের মেন করে কমিটির যুবকগুলারে অনুরোধ করে গেলাম, বাবা তোমরা আমার ছেলের মতো, অনেকেই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মাহফিলের বাব্বারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি অনেক ভেরি হ্যাপি, আমি অনেক বেশি খুব সুখী আজকে যে রাত্র 12:30টায় মাইক ধরে আপনাদেরকে 2টার পর পর্যন্ত আমি প্যান্ডেলে পেয়েছি। এইটা আমার জন্য বড় একটা নিয়ামত আজকের জন্য হয়েছে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা আমাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, মিথ্যা বলবেন না। এই